ভালোই আছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। এখানে প্রতিদিনের কম বেশি বৃষ্টি হচ্ছে, আবার দিনের বেলা প্রচন্ড রোদ হচ্ছে। আসসালামু আলাইকুম। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে উপরে যে হলো মাচা করে দিয়েছি, এবং এই যে নিচে গতবারের যে হলো মালচিং পেপার এবং এই প্যাটার্নের যে মাচাটা আছে সেটা এখানেই রয়ে গেছে, এটাতে নষ্ট করে নেই। এখানে হলো আগাম যে গ্রীষ্মকালীন টমেটোটা ছিল বাড়িয়ার জাতের, সেটা এখানে চাষ করা হয়েছিল, এবং সেটা তুলে ফেলার পরে এখানে আবার টমেটো চাষ করছি। টমেটো চারাগুলো লাগাই দিছি। এই যে দেখানোর চেষ্টা করি, এই যে হচ্ছে এটা টমেটো, এটা হচ্ছে রতন জাতের টমেটো, এটা হচ্ছে আগাম শীতকালীন টমেটো। এই যে এটা গতবারে এখানে যদি দেখাই, এই যে একটা গাছ, মাঝখানে গাছ নাই, আবার একটা গাছ। গতবারের এই ডিস্টেন্সটা আমার মনে হয় যে ঘন হয়ে গেছিল, এই জন্য এবারে একটু গ্যাপ গ্যাপ করে লাগানোর চেষ্টা করছি, যে দেখি হলো গ্যাপ গ্যাপ করে লাগানোর পরে এটাতে কি রেজাল্ট আসে। এই যে মাশাআল্লাহ চারাগুলোর গ্রোথ অনেক ভালো। এই যে এই সাইডেও আছে, এই যে যদি দেখাই, আবার ওই সাইডেও আছে, এই যে দেখা যাচ্ছে। এই যে একটা করে মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে চারাগুলো লাগাই দেওয়া হয়েছে, এবং এই চারাগুলো লাগানোর আজকে মনে হয় 3-4 দিন হলো। চারাগুলো মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। এখানে প্রতিদিনের কম বেশি বৃষ্টি হচ্ছে, আবার দিনের বেলা প্রচন্ড রোদ হচ্ছে, তারপরও চারাগুলো টিকে আছে। 2-1টা চারা মারা গেছে, তারপরও অনেক চারাই এখনো ঠিক আছে। তাই দেখা যাক এই চারটা কেমন হয়। আমি এবারে আমার 4টা টমেটো সেট আছে, 4টা টমেটো সেটের মধ্যেই আমি হলো 3টা জাত লাগানোর চেষ্টা করছি, যে 3টে জাতের রেজাল্ট দেখি কি হয়। তো এই জাতটা হচ্ছে রতন জাত, এটার রেজাল্ট কি হয় আপনাদের সঙ্গে পরবর্তী এই জাতটা নিয়ে আমি হয়তো আবার শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।